বনে, এইবার বলতে পারবে, আমি অপশন দিচ্ছি, বলারই অপশন দেবো, বলিয়ে নেব। যে বনে বাল্মীকি মুনি বসে রামায়ণ লিখেছিলেন, পঞ্চবটী বন, একদম ফার্স্ট ক্লাস ভুল। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বনে ছিল মুনি সবাই পুজো শিলানারায়ণ, তারা সবাই পুজো অবশেষে করে প্রসাদ গ্রহণ। খুব প্রসাদ খেয়েছে ওমা। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? সবাই তো সমান নয়। দেখবেন কোন বাড়ির স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সোজা সপ্তাহ। আবার কোন বাড়ির দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধ্যে হলে খাল ধরে গিয়ে তাস পিটতে ভালোবাসে। সংসার হবে মানে ওই রকম, দুজন এক পথের হলে সে সংসারটা মিষ্টি হয়, সুন্দর হয়। আর স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সংসারে কিজমিজ লেগেই থাকে। কেন বলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা খেয়াল রাখতে হবে, সংসার সুখের হয়। বাবা কিরম বলতেছে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বলেছে গিরি সবাইকে বিশ্বাস করবি, ওদের কেন? ওরা সোহাগে ভগিনী, রমণী রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে, বুঝলেন? পুরুষ যদি ওখান থেকে একজন উঠে যাবে, একাই চলে যাবে, কিন্তু একটা নারী যদি ওঠে, 5-6 জনকে নিয়ে উঠবে। যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিবে, এটা নারী। মানে নিজে তো গেল, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা নারীদের হবেই, কারণ ঝগড়া বাঁধলে মায়েরা সবার আগে বলে, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তির মতো বিয়ে করে। হ্যাঁ বলনি বাবা, সত্যি, এটা সত্যি। ও তো এখন আর বলবো না, রাত্রি হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা সত্যি কথা। পুরুষ বিয়ে করে আনে নারীকে, 100 মিথ্যে কথা। পুরুষ নারীকে জীবনেও বিয়ে করেন, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দেব? পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। এও কিরকম বোকা দেখো, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগরা জুতো নিয়েছিস, মাথায় টুপুর লাগিয়েছিস, তাহলে টুপুরের ওপর থেকে সবাই ঝাঁটা কাটিটা খুলে ফেল। সালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়, ভাবো। তার মানে কি, ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই দেবে। বুঝলেন? এইবার চলুন, কে কাকে বিয়ে করছে প্রমাণটা দিয়ে দিই। ছেলেটা গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়া।
দিয়ে এসে কবার ঘোরে? 7 বার, তাই তো? কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হয়? মেয়েটা। খই পড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, আমার প্রশ্ন হলো 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে 7 পাকে বাঁধা। একজন আমাকে বুঝিয়ে বলুন তো 7টা পাক কি কি? জীবনে জানিনি, যে ঘুরেছি সেও জানেনি, আর যে ঘুরিয়েছে সেও জানে। সেদিন 7টা পাক দিয়ে কি বোঝানো হয়েছিল তোমার সংসার জীবনকে? জানো? জানো না? ভালো করে শুনে নাও। পুরুষ বিয়ে করে মানে ভাবে এ আমার সব সময় বউ না। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সংসারে সে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বুঝলেন না তো? ভালো করে শুনে নাও। সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী, গানে গানে রাত্রি জনে, গানে গানে রাত্রি জনে, অন্নপূর্ণা কি হলো? অন্নলেই গিয়ে ফিস ফিস করে ঠাকুরের কাছে বলি, পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর আমি থাকতে চাইনি, আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে দিই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে দিই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো, এই ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ এলি খেলি আর চলে গেলি, ওরে এলি খেলি আর চলে গেলি, সাধন হলো না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। বুঝে নিলেন? কখন শুরু করবেন? দুপুরবেলা প্রত্যেকে ভাত খেতে বসেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। কি বলে? ভজনে যা জনার্দনম, হে জনার্দন তোমাকে জানিয়ে সেবায় বসলাম। এতে কি উপকার পাবেন? কান খুলে শুনে নিন। 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। খেতে বসে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3 নম্বর, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ বাড়ি শেষ, রাতে বিছানায় যেতেই হবে, শোবার আগে শুধু একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। যদি রাতের মধ্যে আপনার কিছু হয়ে যায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। চোখ যদি খোলে তো ভালো, জানিয়ে শোবেন। হে পদ্মনাভ সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। এতে কি উপকার পাবেন? 5টা উপকার আগে শুনে নিন, তারপর করবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 নম্বর, যেসব সংসারে আর্থিক সংকট, আর্থিক অনাটন, আপনি বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন,
ইউটিউবে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলবেন যে বাবু আমি করেছি কিন্তু কাজ পাইনি। অসম্ভব। লোক দিল্লি মুম্বাই থেকে ফোন করছে, এই টিপ ভালো কাজ হয়েছে, একটু মন দিয়ে করুন, কাজ হবে। 2 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 10 মাস করুন, রেজাল্ট একদম সুন্দর হবে। বুঝে নেওয়া গেল। 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন। যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। সব থেকে লাভ যেটা হবে সেটা করতে পারলে প্রতিদিন 1 দণ্ড নয় 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। 8 দণ্ড মানে বোঝেন তো? 24 মিনিটে 1 দণ্ড, 12 মিনিট আপনার পরমায়ু বাড়বে প্রত্যেক দিন। বুঝে নেওয়া গেল। এইবার চলুন 5টা প্রণাম, 4টে আগে বলে দিই, মায়েদের এক্সট্রা একটা পরে বলছি। 4টে প্রণাম কি কি? 1, পৃথিব্যাং সন্নরূপেনা, পৃথিবী তোমায় প্রণাম। মনে থাকবে? 1, পৃথিবী তোমায় প্রণাম। ভোরবেলা ঘুম ভাঙলে পূর্ব দিকে মুখ, হাতটা থাকবে এইভাবে, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা, এটা একটা সুবিধে, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। আরে যেতে হবে না তো, স্মরণ করে। বুঝে নেওয়া গেল। 4 নম্বর, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ, বাবাদের শেষ। মায়েদের এক্সট্রা একটা, সবার নয়, সধবা নারীর। এইবার এই বৃদ্ধাঙ্গুলি দুটো সিঁদুরে টাচ করবেন, স্মৃতির সিঁদুরে। এইভাবে হাতটা দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 8 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এইবার চলুন, কি পুরুষ কি নারী, 1 দণ্ড হরিনাম করতে হবে। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন 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 করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে এরপর, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার কিভাবে মারবে? ওই যে হাতে যেটা ধরো, কি বলো তোমরা? নেতা। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আস্তে। কতদিন করবেন এটা? কতদিন খাবেন এই ওষুধটা? বেশি দিন না, 3 মাস, 90 দিন। আগে 90 দিন করে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ খাবেন, আর না হলে খাবার দরকার নেই। শুধু শুধু করে লাভ, আমি 100 গ্যারেন্টি দিই। তবে একটা কথা খেয়াল রাখবেন, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, কাজ হবে না। তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি হরি নাম করব, আবার নাম অপরাধও করব, তাহলে কিন্তু কাজ হবে না। নাম অপরাধটা কি? নাম অপরাধটা কিভাবে হয়? নাম করছি, অপরাধ করে ফেলছি, তাহলে জীবনেও কাজ হবে না, যেটা আমাদের বেশি হয়। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, দিল প্রভাতে কৃষ্ণ নাম, এখানে পটাশ।
কাজ হবে কি? মুখে নাম করছে আর এদিকে জীব হত্যা। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, অপরাধ হয়ে গেল। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে নাম, এদিকে হাতে টিপে রেখেছে। সময় পেলেই কি কাজ হবে? 2 সেকেন্ড মন দিয়ে নাম করো, হাতটা তোলো, চোখটা বন্ধ করে দাও। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন্য আমার হয় আমি হই তার রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তাহলে বুঝে নিয়ে গেল তো। নাগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়, বলি জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত্র যতুরবধি সবার বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, আমার প্রেম সিন্ধু গোড়া রায়, দাতার শিরোমণি রে, আমার প্রেম সিন্ধু গোরা রায়, দাতার শিরোমণি রে, আমার প্রেম সিন্ধু গোড়া রায়, নিতাই তরঙ্গ তাই, প্রেম সিন্ধু সিন্ধু গোরা রায়, দাতার শিরোমণি রে, দাতার আস্তে শিরোমণি রে। ও মায়েরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল? 20 বছর কীর্তন শুনছো। সত্য যুগে এই পাড়া হয়ে যাবে, বলো বলে ওই রাতটুকু শুনি, সকালে সব ভুলে যায়, তাই না? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তুমি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। আসতে তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা তার মানে আমার ইউটিউব শোনো, এ আমার ইউটিউব ছাড়া বেরোবে না। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারি ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ।
বুঝে নেওয়া গেল সত্যযুগে বড়দাতা। বলি মহারাজ ওইভাবে বলতে নাই, মা অপরাধ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে এরকম বলে ফেলি, আরে জয়দেবের বাড়িতে ক্যামেরা চলছে, ছবি উঠছে, এটা মাথায় রেখো। মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম, তাকেও 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হয়েছিল। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। খুব সাবধান। 3টে ক্যামেরা ফিটিং আছে, 3টে। একটা ক্যামেরা এই যে এরা বসিয়ে দিয়েছে, আজকে যা বলবো কাল সকালবেলায় বেরিয়ে যাবে। আর একটা ক্যামেরা আছে আপনার হাড় সরে গেছে কিনা, নার্ভ ঠিক আছে কিনা দেখার জন্য, ওটার নাম এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সারাদিন আপনি যা করবেন সব ওখানে ধরা পড়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো ত্রেতা যুগের বড়দাতা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এটা সবাই জানে দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। দেয় কি গো, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, তাই না? জবার মা ইচ্ছা মতো খরচা করো বলে। বলে আর বলনি দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, কদিন পরে দিচ্ছি। সত্যি না মিথ্যা? এ কারো হলেও এখানে বলবে না, জানে যদি কথা দেখে না গেলেই মোটামুটি হরিনাম। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কি বাবা না চাইলে দেবে? স্নান করে এসে গিন্নিকে বলতে না, কই গো 2টো ভাত দাও না গো। না চাইলে কেউ দেয় পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। তাহলে বুঝে নেওয়া গেল না চাইলে কেউ দেবে না। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, সখী না চাইলে যাবে পাওয়া, না চাইলে যাবে পাওয়া, সখী না চাহিলে যারে পাওয়া পেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধান হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যাবে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা বসে আছে, মোটামুটি 60 না 60-এর উপরে, 70, 73 বছর বয়স, 76। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতি নাতনি বারণ করেছে, এত রাতে যেও নি হরির নাম শুনতে। উনি শুনবে? তোরা তোদের যা পারিস বল, আমি চলি। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন একটা নেশা, এটা যদি আপনার ভেতরে একবার ঢুকে পড়ে ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে আপনি ছাড়তে পারবেন না। শরীর ভালো নয়, শুয়ে আছি, খোলের চাটিটা কানে গিয়ে লাগলেই ও সুর সুর করে উঠে গুড় গুড় করে চলে আসবে। হ্যাঁ, থাকতে পারবে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? এক ভদ্রলোক প্রত্যেক দিন হরিনাম করে, তা গরিব মানুষ, কেউ নেই তার সাত খুলে, শুধু হরিনাম, যে যা দেয় প্রসাদ পায়। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস, কনকনে ঠান্ডা,
তুমি যার নাম করো তাকে একটা কম্বল পাঠাতে বলতে পারো নি? বলে ভগবানকে বলবো কি করে, ভগবানের সঙ্গে তো দেখা হয়নি। আচ্ছা গঙ্গা তো প্রত্যেকদিন যায় আর আসে, জুয়ারে আসে মাথায় চলে যায়, ওকে বলে দি হরিকে গিয়ে বলবে একটা কম্বল পাঠাতে। মা গঙ্গা, মা গো বলে দিও তো। পরের দিন আবার সেই সময় এসে দাঁড়িয়েছে জুয়ারের সময়, যদি হরি কম্বল পাঠায়, ও মা সত্যি সত্যি একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে, পাটি করতালটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে ধরেছে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যখন পিঠে নোক লাগছে তখন দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন সে কি করছে, চোখটা খুলে বলছে, এই ছাড় ছাড় না রে। ভল্লুক আর ছাড়বে তাকে? সে তো জল থেকে ওঠার জন্য চেষ্টা করছে। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হলো হরি নাম। তুমি ছাড়তে চাইলে কি হবে, নাম তোমাকে ছাড়বে না। বুঝে নিয়ে গেল। দিবসে সে ধন হারাইছি। মানব জীবনে যৌবনকালে আমরা ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? যখন 32 পাটিরা দুটো থাকে, হরি বল বলতে পারে না, তখন মন্দির দেখলেই কাঁদি, ঠাকুর আমাকে একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো ভগবান। কি হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে আর ভগবানকে ডেকে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ মিলি দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, না চাইলে কোথাও পাবেন না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই না গরি দাতা, বুঝলেন না? যে যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও না চাইলো। বুঝে নেওয়া গেল। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোটুকি। আমাদের এদিকে এসব শুনতে চায় না। কাল থেকে যেখানে চলে যাব ওই দিকে এইসব তালের রেওয়াজ আছে। আগামীকাল মুর্শিদাবাদ, এখান থেকে গান ছেড়েই বেরোতে হবে। এখন 8-9 ঘন্টা গাড়ি ছুটাতে হবে, গিয়ে পৌঁছাবো মুর্শিদাবাদ। ওদিকে এই বড় গানের রীতি আছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, বড় অন্ধ অতুরবধি সবার বিলায়। কি রে এ জীবনে মানুষ হয়ে লইবা কি, মানুষ হয়ে লইবা কি রে, লইবা কি রে, লইবা কি রে। তাহলে বুঝে নেওয়া গেল তো। বৈষ্ণব কবি সুধাময় দাস ঠাকুর এই পদাবলী রচনা করলেন। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল, সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা
তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরই আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। না না, সবাইকে হাততালি দিতে হবে, যাদের হাত আছে তারা দেবে, যাদের নেই দিতে হবে। কেন বললাম? হাত যদি ভগবানের সেবায় না লাগাও পরের জন্মে হাত দেবে না। দুটো পা আছে, আরো দুটো পা বাড়িয়ে দেবে। হাততালি দিয়ে নাম করলে কি হয় জানো? তোমার যে দেহ গাছে 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য, এরা এই মুহূর্তে উড়ে চলে যাবে। তুমি নিশ্চিন্তে কৃষ্ণ নাম শুনবে, আবার যখন কৃষ্ণ নাম শুনে বেরোবে ওরা তোমার কাছে এসে বসে যাবে। কারণ ওরা তোমার কাছে থাকলে তোমাকে হরিনাম শুনতে দেবে না, বারবার ডিস্টার্ব করবে। এই জন্য হাততালি দেওয়া। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ কুড়াবি, প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ কুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, দ্বাদশ কানন, ঘাট বংশীবদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাটে বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় ভগবান, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। এবার তো হাতগুলো একটুখানি তুলতে হবে। কেন? জয় দিতে হবে না? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ,
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনাথ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন বাস জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনাথ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন কৃষ্ণ দাস গায়